দেশের দক্ষিণের ৪,২০২ বর্গ কিলোমিটার আয়তনের জেলা নোয়াখালীতে প্রায় ৪০ লাখ মানুষের বসবাস। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালতের পাশাপাশি এখানে রয়েছে বেসরকারি ও স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান। জেলা জুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিস সেবা চালু থাকলেও সরকারি সকল চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ নথি এখনও আনা নেওয়া হয় সরকারি ডাক বিভাগের মাধ্যমেই। তবে মেল ট্রেনের উপর নির্ভরশীল হওয়ায় ধুঁকছে গুরুত্বপূর্ণ এই বিভাগটি। ট্রেনের উপর নির্ভর থাকায় 10 থেকে 12 দিন পর চিঠি কিংবা নথি পৌঁছায় স্বল্প দূরত্বের গ্রাহকদের কাছে। সময় মতো ইএমএস, বিদেশি পার্সেল, পাসপোর্ট এবং বেইল বন্ডের চিঠিপত্র না পাওয়ায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। যেভাবে চিঠি দেয় এটা দেওয়ার কথা আপনার 2 দিন বা 1 দিনের ভিতরে, কিন্তু আমরা দেখি যে এটা 10 দিনও পাচ্ছি না। বিগত 7-8 দিন থেকে এখানে ঘোরাফেরা করতেছে। আমার ইন্টারভিউ চিঠি একটা আসার কথা, এখনো পর্যন্ত আসেনি। গুগল থেকে একটা চিঠি পাওয়ার কথা, গুগল অ্যাক্সেস থেকে 21 দিনের মাথায় চিঠিটা আসার কথা, কিন্তু এখনো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু আমি চিঠিটা এখনো পাই নাই। ডাক বিভাগ থেকে বলছে যে তাদের ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের পাসপোর্টটি এখনো হাতে পাই নাই। গত বছরও ঢাকা থেকে নোয়াখালী প্রতিদিন আলাদা 2টি মেল ট্রেন চলাচল করত। তখন অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হতো। তবে বর্তমানে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এ অবস্থায় ডাক আদান প্রদানে বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আমরা যে লোকাল ট্রেনে করে যে ডাকগুলো এখানে পাঠানো, দেখা গেছে 2 দিন 3 দিনও একজন গ্রাহক একটা চিঠি পাচ্ছেন। আমরা চাই আমাদের ডাক বিভাগের চিঠিটা জন্য স্পেশাল আমাদের কোনো সার্ভিস দেওয়া হোক। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলতে নারাজ ডাক বিভাগের সংশ্লিষ্টরা। জানান, ডাক বহনের জন্য নিজস্ব গাড়ি নেই। এছাড়া পুরনো গাড়িগুলো নষ্ট। বিষয়টির বিকল্প সমাধান চান তারা। ডাক বিভাগের যে সমস্ত কুরিয়ার সার্ভিসের যেটা পাঠায়, এতে তো নিজস্ব কোনো গাড়ি নেই। একটা গাড়ি হলে অনেকটাই ভালো হয়। নতুন গাড়ি দেওয়া হইলে বা একটা মেল গাড়ি দেওয়া হইলে সার্ভিসটা ক্লিয়ারভাবে দেওয়া যেতে পারে। ট্রেন আসলে আমরা ডাক পাই, ট্রেন না আসলে ডাক পাই না। সপ্তাহে হয়তো 2 দিন পর আসে, আবার মাঝে মাঝে 1 দিন পর। জেলা ডাকঘর কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ডাক না পাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। যদিও এ বিষয়ে কথা বলতে চায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু ট্রেন ঠিকমতো আসে না, ট্রেনের সাথে চুক্তি নবায়ন করবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা একটা বিষয়। আমরা স্থানীয় ডাকগুলা কভারবন্দি করি, কিন্তু ডিস্ট্রিক্ট ডাকগুলা ট্রেনের উপর নির্ভরশীল। তা আমরা মনে হয় এ নিয়ে চিন্তাভাবনা করা দরকার আছে। দক্ষিণে এই জনপদে রয়েছে 86টি উপডাকঘর ও 471টি শাখা ডাকঘর। বিকল্প উপায়ে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা থেকে ডাক আনা নেওয়ার ব্যবস্থার মধ্য দিয়ে চলমান সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী।